হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ তাইমা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে বিকাল থেকে ব্লগটি শুরু করেছি। আমি আজকে আমাদের অ্যাপার্টমেন্টের ছাদে উঠেছি। বিকালবেলা ম্যাক্সিমাম টাইমই মাসাফকে নিয়ে আমার একটু ছাদে ঘোরা হয়। আমার ভালো লাগে। আর এই জায়গাটা আমার কাছে এত পছন্দের একটা জায়গা। আসলে আমরা মেয়েরা সবসময় বাইরে যেতে পারি না। ঘরের ভিতরেই আমাদের কাজকর্ম করতে হয়। ঘরের সমস্ত কিছু আমাদের মেইনটেইন করতে হয়। তো মাঝে, মাঝে একটু সময় পেলে একটু ছাদে যাই। ছাদে গিয়ে গাছগুলোকে দেখি, ভালো লাগে। একটু হাঁটাহাঁটি করি, মনটা ফ্রেশ হয়। আর চাকরিজীবী মেয়েদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ওরা তো ঘরে এবং বাইরে ২ জায়গাতেই কাজ করে। ওদের হাতে সময়টা অনেক কম থাকে। তারপরেও আমি বলব অল্প একটু সময় হলেও নিজের জন্য ব্যয় করা, নিজের সাথে একটু নিজেকে বোঝাপড়া করা, এটা খুব দরকার। প্রত্যেকটা মেয়ের জন্য দরকার। আমরা যারা হাউসওয়াইফ আছি আমাদের জন্যও দরকার। আর যারা চাকরিজীবী মেয়েরা আছেন তাদের জন্যও দরকার। আমি ছাদে হাঁটাহাঁটি করছিলাম আর মাসাফ পুরো ছাদে দৌড়াদৌড়ি করছিল। আসলে শহরের বাচ্চারাও তো ঘরে বন্দি অবস্থাতেই বড় হয়। ওরাও তো বাইরে বের হতে পারে না। খোলা আকাশের নিচে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করতে পারে না। যারা গ্রামে বড় হয় তাদের ব্যাপারটা আলাদা। তারা অনেক স্পেস পায়, সুযোগ পায়। বাট শহরের বাচ্চারা একটু ব্যতিক্রম হয় গ্রামের বাচ্চাদের থেকে। ওদের আসলে ঘরকুনো হয়েই বড় হতে হয়। তো ছাদে হাঁটাহাঁটি শেষ করে বাসায় চলে এলাম। এখন একটু নাস্তা তৈরি করতে হবে। মাসাফের বাবা অফিস থেকে চলে আসবে। তাকে নাস্তা দিতে হবে। আমাদেরও একটু খেতে হবে। এই তো আমি এখানে কিছু ফ্রুটস কেটে নিয়েছি। আপেল, মাল্টা, আম আর সাথে একটু চা বানিয়ে নিব। এক চুলায় আমি অলরেডি চা বসিয়ে দিয়েছি আর আরেক চুলায় একটু সেমাই রান্না করে নিব। আমি মনে করি বিকালের নাস্তার জন্য সেমাই যদি নাস্তায় দেয়া যায় তাহলে খুব ইজি হয়। কারণ সেমাই রান্না করতে গেলে খুব একটা হ্যাসেল করতে হয় না। জাস্ট দুধটাকে সব ধরনের গরম মসলা দিয়ে ভালো করে জাল দিয়ে সেমাইটা দিয়ে দিলেই কিন্তু সেমাই রান্না হয়ে যায়। আর এর মধ্যে আমার চাটা হয়ে গিয়েছে। আমি চা ঢেলে মাসাফের বাবার জন্য নিয়ে যাচ্ছিলাম। গরুর দুধের চা আসলেই অনেক টেস্টি হয়। আমরা যতই গুঁড়া দুধ এবং কনডেন্স মিল্ক দিয়ে চা বানাই না কেন, বাট গরুর দুধের উপরে আর কোনো চা হয় না। তো রাতে রান্নাবান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি নাস্তা শেষে আলু কুচি করে কেটে আলু ভাজি করে নিয়েছি। আর এখন ডিম ভুনা করছি। আজকে রাতের ডিনারের জন্য চিন্তা করলাম যে আলু ভাজি, ডিম ভুনা আর ডাল চচ্চড়ি করে নিব। মসুর ডাল চচ্চড়ি আরকি। আসলে আমাদের মেয়েদের ১ সেকেন্ডও বসে থাকার কোনো অবকাশ নেই। আমাদেরকে সকালের নাস্তা রেডি করতে হবে। তারপরে একটু রেস্ট নিতে না নিতে দুপুরের জন্য রান্না করতে হবে। তারপর আবার বিকালের জন্য নাস্তা রেডি করো, আবার রাতের ডিনার তৈরি করো। আসলে নিজের কথা বলতে গিয়ে নিজেই হাসি পাচ্ছে। তো যাই হোক আমাদের রাতের ডিনার শেষ করে ঘরের টুকিটাকি কাজগুলো করে নিচ্ছিলাম। কারণ সবকিছু গুছিয়ে তারপরে তো বিছানায় যেতে হবে, ঘুমোতে হবে। তো মাসাফের বাবা কিছু ফ্রুটস নিয়ে এসেছিলেন। এগুলো আমি একটু গুছিয়ে রাখছিলাম টেবিলে। বাবা আর ছেলে দুজনে মিলে দুষ্টুমি করছে আর টিভি দেখছে পাশের রুমে। আর এগুলো হাড়িভাঙা আম। মাসাফের বাবা অফিস থেকে আমগুলো কিনে নিয়ে এসেছেন। দেখেন আমগুলো এতটাই ফ্রেশ যে এখনো কষ পড়ছে। আসলে এগুলো ওর একজন অফিস কলিগের নিজস্ব আমবাগানের আম। তো উনি ৫ কেজি নিয়ে এসেছেন আমাদের জন্য কিনে। সবকিছু গুছাতে, গুছাতে এখন রাত বাজে ১২টা। আমাদের ঘুমানোর জন্য প্রিপারেশন নিতে হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের জন্য আসসালামু আলাইকুম।